হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আগের পার্টে তোমরা সবাই দেখেছিলে ছুটির দিনে কি খাওয়া দাওয়া করেছিলাম, আর এই পার্টে দেখাবো কোথায় ঘুরতে গেছিলাম। কম বেশি যারা আমার ব্লগ দেখে থাকো তারা সবাই জানো তোমাদের দাদাভাই ছুটির দিনে কিন্তু আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকেই বা তার অন্যথা হবে কেন? তবে আজকে কিন্তু আমাদের যে পার্টনারগুলো থাকে আমার দুই দেওর তারা ছিল না, তাদের একটু কাজ পড়ে গেছিলো বলে ওদের সাথে আর আজকে বেরানো হয়নি। তো আজকে আমরা তিনজনে মিলেই বেরিয়ে গেছিলাম। দেখবে ছুটির দিনে কোথাও ঘুরতে না গেলে যেন মনটা কেমন লাগে। আর যেহেতু সামনেই চলে আসলো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার জন্য তো সবাই জানো শপিং অনেকেই শুরু করে দিয়েছো। আমিও কিছু কিছু শপিং করে রেখেছি, তবে এখনও কিন্তু ফুল শপিং হয়নি। আজকে কিন্তু শপিং করার জন্য বেরাইনি, আজকে বেরিয়েছিলাম কী কী কালেকশান উঠেছে, কোথায় কী ভালো কালেকশান আছে সেগুলো দেখতে যাওয়ার জন্য। যাই হোক, প্রথমে চলে যাচ্ছি সোনার দোকানে, যেখানে প্রতি মাসেই আমার শাশুড়ি মা যে টাকাটা আমি জমা দিতে যাই সেটাই এখানে জমা দিয়ে দিচ্ছি। আর তোমরা তো অনেকেই দেখেছো এই দোকানটা এসসি পাল, এখান থেকেই কিন্তু আমাদের সব গোল্ড জুয়েলারি, গোল্ড বলো বা সিলভার সব কিছু বানিয়ে থাকি। তারপরে চলে আসলাম ভিমার্টে। তো আজকে ভেবেছিলাম ভিমার্টে ঢুকবো, তোমার দাদাভাই বললো আজকে আর ভিমার্টে যাবো না। ভিমার্টে তো প্রায় দিনই যাই কালেকশন দেখতে, আজকে যাবো হচ্ছে স্টাইল বাজার আর এম বাজার। তো যেহেতু স্টাইল বাজার বা এম বাজার ওখানে ভিডিও অ্যালাউ নেই, জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো। যতটা পারবো তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব, লুকিয়ে লুকিয়ে ভিডিও যদি করতে পারি। তো দেখো মাম্মাম কিন্তু এই মলে আসলে প্রচণ্ড মজা পায়, ও সারা মলটা হেঁটে ঘুরে বেড়ায়। তার জন্যই ওকে নিয়ে ঘুরবো বলেই কিন্তু আমাদের মলে আসা। আর কিছু কালেকশানও দেখতে এসেছিলাম। তো স্টাইল বাজারে ঢুকে কিন্তু আমার ছেলেদের কালেকশানগুলো এত সুন্দর লেগেছে যে কি বলবো। যেহেতু এখন পুজো শপিং করতে আসিনি, সেটা হয়তো নেক্সট উইকে বা তার পরের উইকে আসতে পারি। তবে দেখে গেলাম, আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে হচ্ছে রিজু বা তোমাদের দাদা ভাইয়ের জন্য এখান থেকেই নেবো ভেবেছি, দেখেও এসেছি। যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে এখানে এম বাজারে। এটা এম বাজারের ভিডিও ছিল, ওখানে আর ভিডিও করতে দেয়নি বলে আর কোনো ভিডিও শ্যুট করিনি। এম বাজারেও দেখলাম, তবে এম বাজারে আমার ছেলেদের কালেকশন অতটা ভালো লাগেনি। তবে আমাদের ড্রেস আপগুলো কিন্তু এম বাজারে বেশ ভালোই ছিল। তো শপিং মলে এসেছি, কিছু না নিয়ে গেলেই নয়, তাই দেখো মাম্মামের জন্য ডেলি ইউজ করার কটা প্যান্ট আর গেঞ্জি নিয়ে নিলাম। আর তারপরে মা আনতে দিয়েছিল ঘি, সেটা ঘিয়ের দোকান থেকে নিয়ে নিলাম। আর বাড়ি যাওয়ার টাইম যেহেতু হয়ে গেছিলো, অনেকক্ষণই বেরিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, মাম্মামের খাওয়ারও টাইম হয়ে যাচ্ছিলো। তাই কিন্তু বাড়ি যাওয়ার আগে চলে আসলাম একটা ফাস্টফুডের দোকানে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন স্প্রিং রোল, যেটা অর্ডার করে দেওয়ার পরে কিন্তু ওরা একটু রেডি করে দিচ্ছিলো, ওটা ভাজতে হয় তো ভেজে দিচ্ছিল। তারপরে দেখো তোমাদের দাদাভাই আর আমি মিলে কিন্তু এটা খেলাম। আমি এখান থেকে 1 পিসই খেয়েছিলাম, তোমরা তো জানোই আমি ডায়েটিংয়ে আছি। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এবারে বাড়ি চলে যাব, আর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি। তো এইভাবেই কিন্তু সানডের ইভিনিংটা কাটিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো।